আজকে তোমাদেরকে দেখাবো মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে শ্বশুর বাড়িতে যাওয়া যায়। এই সময় কম, শুরু করো। তার জন্য প্রথমেই অবশ্যই তোমার একটা শ্বশুর বাড়ি থাকতে হবে। नहीं এখন তোমার যদি একটা শ্বশুর বাড়ি না থাকে তাইলে মনে করো তোমার পুরা কপাল। ठीक है। যাই হোক, শ্বশুর বাড়িতে যাওয়া একবারে সহজ। খালি বেলানগর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবা, পাঁচদোনা গিয়া নামবা, তারপর পাঁচদোনা থেকে হাইটে একটু সামনে যাইয়া সিএনজিতে উঠবা, একবারে ঘোড়াশাল যাইয়া নামবা। এখন এইটুকু জায়গা ভিডিওতে যতটা সহজ দেখছো, বাস্তবে কি আসলে এতটা সহজ ছিল? চলো আবার একটু পিছনে ফিরে যাই। প্রথম ঘটনাটা ঘটলো বেলানগর থেকে বাসে ওঠার পরে। বাসে ওঠার পরে পুরা বাস বইরা থাকার পরেও কন্ট্রাক্টরের ডায়লগটা ঠিক এমনই ছিল। Hey, Appa, Uden, sit kali. এই আঙ্কেল, এই আমার পা সারেন। যাই হোক, তারপর পাঁচদোনা আইসা বাস থেকে নামলাম, আর একটু সামনে হাইটা গেলে ঘোড়াশালের সিএনজি পাওয়া যায়। ওইখান থেকে একটা সিএনজিতে উঠে গেলাম ঘোড়াশাল যাওয়ার জন্য। তখনই ঘটলো আসল ঘটনা। এমনিতে তো সিএনজি দিয়ে চলাফেরা করতে আমার কাছে খুব ভালোই লাগে, কিন্তু পাঁচদোনা থেকে সিএনজি দিয়ে ঘোড়াশাল যাইতে হলে পুরাটা রাস্তা আইতুল কুরসি পড়তে পড়তে যাইতে হয়। বলেন কি? কারণ এই রুটের সিএনজি ড্রাইভার গুলো এক একজন বিমান বাহিনীর ট্রেনিং প্রাপ্ত থাকে। ওরা সিএনজি নিয়ে রাস্তায় নামলে এক একজন নিজের সিএনজি ড্রাইভার না, প্লেনের পাইলট মনে করে। এমন ভাবে গাড়ি চলায় মনে হয় এই বুঝি মাইরা দিল। আর এইদিকে দেখতে দেখতেই কি ভাবতাছেন, মাইরা দিছে? না রে ভাই, একটুর জন্য আল্লাহ বাঁচাইছে, নাইলে এতক্ষণে জওয়ান ছবির শাহরুখ খানের মতো ব্যান্ডিজ পরে ঘুরতে হইতো। যাই হোক, শ্বশুর বাড়িতে যদি শালাশালি থাকে তাহলে ওদের জন্য মজা কিনে নিয়ে যাওয়া হচ্ছে দুলাভাইদের নৈতিক দায়িত্ব। আমার যেহেতু শালাশালি কম, তাই আমার খরচও কম। এর জন্যই ভাইজানেরা বিয়া করার আগে এই বিষয়টা একটু মাথায় রেখে বিয়া কইরেন। তারপর ঘোড়াশাল থেকে হাঁটা ধরলাম শ্বশুর বাড়ির দিকে। তারপর হঠাৎ মনে হইলো আমি হইছি জামাই মানুষ, আমি যদি হাইটা শ্বশুর বাড়িতে যাই তাইলে কেমন দেখা যায় না? তাই নিয়ে নিলাম একটা রিক্সা। এখন শ্বশুর বাড়িতে আসার পরে হয় আরেক সমস্যা। আমার শ্বশুর বাড়ির এলাকায় ঘোরার মতো জায়গা একমাত্র আমার শ্বশুর বাড়ির ছাদটাই আছে। তাই শ্বশুর বাড়িতে গেলে এই ছাদের উপরে ঘুরেই নিজের সান্ত্বনা দেই। তো গাইস, শ্বশুর বাড়িতে যাওয়া যে কতটা ঝামেলার আজকের এই ভিডিও দেখে মনে হয় বুঝতেই পারতাছো। তো যারা এখনো সিঙ্গেল আছো, বিয়া শাদী করার আগে একটু হিসাব কিতাব করে বিয়া কইরো। আজকের মতো বিদায় নিতেছি গাইস, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।